আলাইকুম। কিরকম আছেন আপনারা? কিরকম আছেন? সময় পেলাম একটা ব্লগ ভিডিও বানাই দেই। তার মানে আজকে কিরম, কালকে রাত্রে চাল নাইকে বাবুর বাবা কইলাম যে চাইলে নিগে কই কি না চাইলেন না। সকালবেলা অল্প কয়টা আটা আসছিল, 4টা রুটি বানাই দুটা খাইছি। এখন কত চাইল নাইকে, এখন কইলাম বাবুর বাপ চাইল আনবা না, কয় না। এর মাঝখানে আমাকে একটা ইষ্টি হয়েছে, কয় না বেশি করে ভাত রান্ধিলে ঠান্ডা ভাত থাকে, খাওয়া যাব না। ওখান যে চাইল যে নাইকে সেটা তো কয় না বাবুর বাপ। তা দুপুরবেলা আবার রান্নার কথা কইলাম, কয় না একবার বিকালবেলা রান্ধব। তাহলে রুটি তো খাইছি। এখন নিজে যদি মুখ দিয়ে কোয়া যায় যে আঙ্গর চাইল নাইকে, তাহলে তো শরম পাবো, এটা কোনো দিনও কব না। তাহলে এখনকার বোঝা যায় যে আমার বাবুর বাবা কি খুব ভালো মানে কিরম করে চাল নাইকে তাও কয় না এখন রান্ধো না, পরে রান্ধো, বিকেলবেলা রান্ধো। তো ঘরে যে চাল নাই এটা কব না। যদি খরচপাতি আনবার কয় এখন না পরে আনবো, পরে না তখন আনবো। এরম করে করতে করতে যখন নাকি কিছুই নাই কে, তখনকার যদি কবার যাই হ্যাঁ তুমি আমার কও নাই কে, তুমি আমার কইলা না কে। আরে ঘরের বউ তো 100 বার কই থাকে, তোমার তো মনে থাকে না আনবো বলে। না আনলে আমি কোন থেকে রান্ধে দিব, আমার লগে কাইজা করলেই হবো। অনকা দুপুরবেলা ভাত চাইছে, আমি কইছি যে ভাত নাই কে। কে ভাত নাই কে, বললাম কালকে রাতে কইছি চাল নাই কে, তুমি এখনও ভাত করতেছো, চাইলে না তো আমরা রান্ধে দিই। তো এইগুলা কবার গেলে বেশি কাইজা বাজে। তো সংসারের কথা দুই একটা উত্তর দিলেও কেঁচাল লাগে। তাহলে মেয়ে মানুষের কিরম জ্বালা, নারীর কোনো বেলায় শান্তি নাই, সব বেলায় অশান্তি। আজকে 3-4 দিন হতে যে কাজিয়া করতেছে, কাজিয়া করে আর কয় ভিডিও সিডিও বানাবা না, ভিডিও সিডিও বানাই তোমার কি লাভ আছে, আমি বললাম আরে আজকে নয় লাভ নাই, 2 দিন পরে তো লাভ হবো না। সবাই তো একটা আশায় বানায় না, তাই বলে বানাবার দিবার নাকি। আমি যদি কষ্ট করে যদি সাবলতা হইবারই পারি, তাই বলে কি আর বানানি বাদ দেওয়া যাব নাকি? তো দেখেন আপনারাই বিচার করেন। তাই বলে বানাইলেই যদি মানুষ পাজি হয়, বদমাশ হয়, এটা তো কোনো কথা না। নিজের সম্মান নিজে রাখে বানাইলে কি হবো? ভিডিও বানাবার দিব না করে কয় বানায় না। আমি তো তাও মানেই না, করলাম যে না বানাই দিয়ে একটা করে সারি। পরে আজকে আবার সকালবেলা কইলো কয় ঠিক আছে বানাও, পরে আবার বানাইলাম। তো দেখুন, স্বামীর হুকুম ছাড়া তো আর বানান যায় না, হুকুম নিয়েই তো বানান লাগে। বানাবেন না করছিল, বানাই নাই। তারপরে আবার বানাবের কইলো কয় বানাও বা, পরে এই যে আবার বানাইতেছি। দেখুন তাহলে কিরম। এখন কিছু তো আর কোয়া যায় না, বউ তো স্বামীর কথায় মানা লাগে, না মানলে কি হবো কোন তো? তাহলে আপনারা দয়া ধর্ম করে কমেন্ট লাইক করে দিয়েন, অল্প শেয়ার করে দিয়েন। আপনাদের তো কমেন্ট করি, আমি সবসময় কমেন্ট করি, আপনাদের সাথে সবসময় থাকি, আমি সবসময় সাথে থাকি। এই যে ঢালিগার একটা বউ আছে, বুর নামটা আমার মনে হারাইছে, বউ আর কি করে ফেসবুক চালায়। ওই ঢালিগার বুজনটা আর কি খুব ভালো। ওই বুকও আমি বহুত দিন হাতে কমেন্ট করে, বুয়া আমারে করে। তারপরে আমার হরজত মামা একটা আছে, মার স্বাস্থ্য ভাই, ওইটাও কমেন্ট করে দেয়। তারপরে এই যে শাকতুলার ভাইজান আনোয়ার ভাই, এই ভাইটাও কমেন্ট করে। তারপরে শাকতুলার মেম্বার ভাই, ইয়েও কমেন্ট করে ভালো। আরেকটা আছে হাসান আলী ভাই, এই ভাই তো একদম সবসময় লাগে থাকে। তো হাসান আলী ভাই আপনার খবর কিরম কই দিয়েন, ভালো আছেন নাকি? মেম্বার ভাইয়ের খবর কই দিয়েন কীরকম আছেন? আমগো হরজত মামার খবর অল্প খারাপ, তার মানে আঙ্গো নানাটা বেমার, মামার মনটা খারাপ। ভিডিওতে কয়ে দিছে শুনলাম সকালবেলা, নানারা বলে গুয়াহাটি নিয়ে যাবো। তো ঠিক আছে আমি দেখবার যাবো, কিন্তু সময় পাইতেছে না যাবো। এর মধ্যে সময় মিলে গুয়াহাটি থেকে আনলে আমি আর কি যাবো দেখবার জন্য। তো সবাই আপনারা দোয়া করি আল্লাহর কাছে, আপনারা সবাই বেঁচে থাকেন, সবাই কষ্ট করেন।